কোল্ড স্টোরেজের ভাড়া ৩৮০ টাকা থেকে কমিয়ে ২৮০ টাকা করার দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক প্রায় ৩ ঘন্টা ধরে কিন্তু অবরোধ অবস্থায় রয়েছে এবং যারা চাষি রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু সমন্বিতভাবে এই সড়ক অবরোধ করছেন। এবং আমরা দেখেছি আজ সকাল 11:30টার পর থেকেই এই রংপুর ঢাকা মহাসড়কটির দুই পাশেই একেবারে যানজটের সৃষ্টি হয়ে যায় এবং যারা চাষি রয়েছেন তারা কিন্তু এই শাহ আমানত যে বিজাগার কোল্ড স্টোরেজ রয়েছে এটির সামনে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং এই যে শাহ সুলতান বীজ হিমাগার যে কোল্ড স্টোরেজ রয়েছে এটির সামনে কিন্তু চাষিরা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই কিন্তু রংপুরের বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে এই দাবি করে আসা হচ্ছিল যে হঠাৎ করেই কোল্ড স্টোরেজের ভাড়া 100 টাকা বাড়িয়ে 380 টাকা করা হয়েছে এবং এই যে কোল্ড স্টোরেজের ভাড়াটি যেটি বাড়ানো হয়েছে এটিকে যাতে কমিয়ে আবারও সহনশীল অবস্থায় নিয়ে আসা হয় এমন কিন্তু দাবি জানিয়ে আসছিলেন কৃষকেরা এবং যারা আলু চাষি রয়েছেন তারা। তবে এই দাবির চলমান যে দাবি, এই দাবি না মানার কারণেই আমরা দেখেছি গত কদিন আগে রংপুরের যে মাহিগঞ্জ এলাকা রয়েছে সেখানেও সড়ক অবরোধ হয়েছিল এবং সেই জায়গার যে কোল্ড স্টোরেজের যে ভাড়া সেটির এক পর্যায়ে দাবি মেনে নিয়ে 380 টাকা থেকে কমিয়ে 300 টাকার ঘোষণা দিলে চাষিরা সেখান থেকে সরে যায়। তবে এখন পর্যন্ত মিঠাপুকুর এলাকার যে কোল্ড স্টোরেজগুলি রয়েছে সেগুলির কিন্তু ভাড়া এখনও কমানো হয়নি, যার কারণেই কিন্তু এখন কোল্ড স্টোরেজের সামনেই সড়ক অবরোধ করে আছেন চাষিরা। এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলি, আসলে মেন দাবিটা কি আপনাদের একটু যদি বলেন। আমাদের মেইন দাবি হচ্ছে আমাদের যারা স্টোর মালিক আছে গত বছর যে ভাড়াটা ছিল 230 থেকে 250 টাকা, তারা এটা নিজেদের ইচ্ছা মতো 380 থেকে 400 টাকা পর্যন্ত করে নিয়েছে। আমরা গত 5 তারিখে এটা নিয়ে আন্দোলন করি মাহিগঞ্জ নবদিগঞ্জে, সেখানে সড়ক অবরোধ করি। সেখানে আমাদের টিপু মুন্সি সাবেক স্বৈরশাসকের যিনি একজন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তিনি তার স্টোরের সামনে আন্দোলন করি আমরা। আমাদের একটা আশ্বাস দেওয়া হয় যে তারা দাবি মেনে নিবে, কিন্তু তারা আসলে দাবিটা আমাদের মেনে নেয়নি। সাবেক স্বৈরশাসক খুনি শেখ হাসিনা, রক্ত পিপাসু শেখ হাসিনা এবং তার যারা দোসর স্টোর মালিক আছে এরা হচ্ছে কৃষকের রক্ত চুষে খাচ্ছে। এরা কৃষকের রক্ত চুষে খাচ্ছে। 15 বছর থেকে একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে, যে সিন্ডিকেটের কারণে আজকে দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতি, এটা আসলে আমরা কৃষক বলে বুঝাতে পারছি না। আজকে তারা স্টোরের ভাড়া বৃদ্ধি করছে, এটা একটা প্রভাব আজকে কাঁচা বাজারে পড়তেছে, কারণ আমরা কিছু করতে পারছি না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা নিজেদের মতো করে ভাড়া বৃদ্ধি করতেছে, আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতেছে না। তাই আমরা আজকে পুরো কৃষক সমাজ শান্তিপূর্ণভাবে আজকে রাস্তা অবরোধ করেছি। 280 টাকা পর্যন্ত 280 টাকা দাবি আদায় না পর্যন্ত রাজপথ ছাড়বো না, প্রয়োজনে রাজপথে জীবন দিব ইনশাআল্লাহ। আমরা কথা শুনছিলাম, যারা কথা বলছিলেন এবং চাষি যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন। আমি যদি একটু ছবি দেখানোর চেষ্টা করি, এখানে একজন সড়কের মাঝখানেই কিন্তু শুয়ে আছেন। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে তিনি কিন্তু সড়কের মাঝেই শুয়ে আছেন এবং এই যে তিনি কিন্তু দাবিগুলির পক্ষেই সমর্থন দিয়ে কিন্তু এই রোদের মাঝে শুয়ে আছেন। আসলে মানুষের যে কষ্ট, সেই কষ্টটি একেবারে বুঝিয়ে দেওয়ার কারণেই কিন্তু তারা এই সড়কের মাঝখানে শুয়ে থেকে নিজেও সেই কষ্ট ভোগাচ্ছেন বলে কিন্তু যেটি জানানো হয়েছে। আমরা যে এখানে চাষিরা রয়েছে তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে দেবেন না। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ধরনের উদ্যোগ এখানে চোখে পড়েনি। তবে আমরা যেটি জেনেছি, আন্দোলনকারীদের পক্ষ থেকে 5-6 জন এবং এই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রয়েছেন তাদের নেতৃত্বে এই মুহূর্তে মিঠাপুকুর উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে একটি বৈঠক চলছে। সেই বৈঠকে এখন পর্যন্ত সবশেষ যে খবর রয়েছে আমাদের কাছে, চাষিদের যে দাবি সেটি মেনে নেওয়ার জন্য একটা চুক্তি করা হচ্ছে। সেই চুক্তি শেষেই হয়তো যদি দাবি মেনে নেয় তারপরেই হয়তো চাষিরা এই সড়ক ছেড়ে দেবেন বলে এখন পর্যন্ত খবর রয়েছে। তো সব মিলিয়ে যদি বলতে যাই যে চাষি যারা এখন সড়ক অবরোধ করে আছেন তাদের যে ন্যায্য দাবির যে পক্ষের সমর্থন, যে 280 টাকা যদি এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা এই সড়ক ছেড়ে দেবেন না। এখন পর্যন্ত রংপুর ঢাকা মহাসড়কের এই যে অবরোধের কারণে যে যানজটের সৃষ্টি হয়েছে সেটি প্রায় রংপুরের মিঠাপুকুর থেকে শুরু করে একেবারে মডার্ন পর্যন্ত 15 কিলোমিটার জুড়ে কিন্তু এই যানজটের ব্যাপ্তি ছড়িয়েছে। এখন পর্যন্ত সবশেষ খবর ছিল আমার কাছে এই। শাকিল হাসানের ক্যামেরায় সে খবর দিচ্ছিলাম আমি, একেএম সুমন।